বাংলার কৃষকদের জন্য দারুণ সুখবর। কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢোকার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে জানিয়ে দিয়েছে কবে থেকে কৃষকদের এবার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তার ফাইনাল তারিখে কিন্তু ঘোষণা করে জানিয়ে দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও জানিয়েছে ভোটের আগে সমস্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে এবার সরাসরি টাকা ঢুকতে চলেছে এবার। এবং কৃষক বন্ধু প্রকল্পে যারা নতুনভাবে আবেদন করেছেন তাদের কিন্তু খুব শিগগিরই ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, সেটা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছে এবার। তার সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও জানিয়েছে যারা বাংলা শস্য বীমা প্রকল্পের টাকা কিন্তু খুব শিগগিরই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। এবং কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢোকার যে প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং স্ট্যাটাসে করে কিন্তু অনেক পরিবর্তন চলেছে। আপনার ব্যাংক অ্যাকাউন্টে কবে টাকা ঢুকবে তার কিন্তু ফাইনাল তারিখ কিন্তু যেহেতু ঘোষণা হয়ে গেছে এবং খুব শিগগিরই কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, তার প্রসেসে কিন্তু ইতিমধ্যে কৃষি দপ্তর থেকে শুরু করে দিয়ে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে রাখবেন এরকম সরকারি সমস্ত রকম প্রকল্পের আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। এবং আপনি যদি ফেসবুক থেকে দেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। হাসি ফুটবে কৃষকের মুখে, কৃষক বন্ধু প্রকল্পের টাকা আসছে এপ্রিল মাসেই। পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকার সবসময় সাধারণ মানুষের পাশেই থেকেছেন। তার এক উজ্জ্বল উদাহরণ কৃষক বন্ধু প্রকল্পে। এটি শুধু আর্থিক সহায়তা নয় বরং পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ কৃষকের জীবনে এনেছে সম্মান, নিরাপত্তা। 2019 সালে 1 জানুয়ারি থেকে এই প্রকল্পের সূচনা হয়। শুরুতে কৃষকদের বছর সর্বোচ্চ 5,000 টাকা এবং সর্বনিম্ন 2,000 টাকার সহায়তা দেওয়া হতো। সময়ের সঙ্গে সঙ্গে কৃষকদের প্রয়োজন বুঝে প্রকল্পটি আরও শক্তিশালী উপযোগী করে তোলা হয়। 2021 সালে 17 জুন থেকে চালু হয় কৃষক বন্ধু নতুন প্রকল্প। বর্তমানে এই প্রকল্পে যাদের জমি 1 একরের বেশি তারা পান বছরে 10,000 টাকা এবং যাদের 1 একরের কম জমি তাদেরকে দেওয়া হয় বছরে 4,000 টাকা। এই টাকা বছরে 2টি কিস্তির মাধ্যমে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয়। একটি হচ্ছে খরিদ মৌসুম এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস এবং 2 নম্বরটি হচ্ছে রবি মৌসুম অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে সমস্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়। এবার যেহেতু আপনাদের সামনে ভোট আসছে, নির্বাচন ভোট, তার জন্য কিন্তু এপ্রিল মাসে কিন্তু সমস্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। তবে এই প্রকল্পের সবচেয়ে মানবিক দিক হচ্ছে যদি কোনো কৃষক 18 বছর থেকে 60 বছরের মধ্যে হঠাৎ মারা যায় তাহলে তার পরিবারকে রাজ্য সরকার এককালীন 2 লাখ টাকা আর্থিক সহায়তা দিয়ে থাকে। এবার যে কৃষক বন্ধু প্রকল্পটা কবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে তার কিন্তু যেহেতু ফাইনাল তারিখ ঘোষণা হয়ে গেছে এবং স্ট্যাটাসে করে কিন্তু অনেক পরিবর্তন চলেছে। আমরা স্ট্যাটাস চেক করে নেব কবে থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে এবং স্ট্যাটাসে করে কি পরিবর্তন হয়েছে সেটা তো অবশ্যই আমরা চেক করে নেব। তো গুগলে গিয়ে আমরা সার্চ করবো কৃষক বন্ধু। কৃষক বন্ধু বলে সার্চ করলে কৃষক বন্ধু যে অফিসিয়াল ওয়েবসাইট সে কিন্তু প্রথমের দিকে চলে আসবে। সে অফিসিয়াল ওয়েবসাইট আমরা ক্লিক করব। এরপর এখানে দেখেন 2 নম্বরে দেখেন নথিভুক্ত কৃষক তথ্য আছে। এই নথিভুক্ত কৃষক তথ্যতে আমরা ক্লিক করব। এখানে দেখেন সিলেক্ট অপশনাল, এখানে আমরা সিলেক্ট করবো কিসের মাধ্যমে দেখবো। এখানে কিন্তু অনেকগুলোই কিন্তু শো করছে। এখানে দেখেন ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, কেবিআইডি, মোবাইল নাম্বার, অ্যাকনোলেজমেন্ট নাম্বার। আমরা যেটার মাধ্যমে যে চেক করবো সেটা কিন্তু আমাদের এখানে সিলেক্ট করে নিতে। তো আমরা মোবাইল নাম্বার দিয়ে চেক করবো, তার জন্য এখানে মোবাইল নাম্বারটা আমরা এখানে বসিয়ে দেবো। এরপর এখানে আইডি কার্ড নাম্বার চাইছে, আইডি কার্ড নাম্বার দিয়ে দেবো। এরপর এখানে আই অ্যাম নট রোবট এই চেক বক্সে আমরা ক্লিক করে দেবো। তারপর সার্চ অপশনে ক্লিক করে নেবো। তো আমরা যেহেতু মোবাইল নাম্বার দিয়ে চেক করবো তার জন্য মোবাইল নাম্বারটা বসিয়ে দিচ্ছি। তারপর এখানে আই অ্যাম নট রোবট আমরা ক্লিক করে সার্চ অপশনে সার্চ করে নিচ্ছি। আমরা এখানে মোবাইল নাম্বারটা বসিয়ে দিয়েছি। এরপর এখানে আই অ্যাম নট রোবট আমরা এখানে টিক চিহ্নতে ক্লিক করে দিই, এখানে টিক চিহ্ন শো করছে এবং সার্চ অপশনে আমরা ক্লিক করব। সার্চ অপশনে ক্লিক করার এখানে দেখেন পুরো ডিটেলস কিন্তু খুলে যাচ্ছে। আমি যেহেতু মোবাইল নাম্বারে চেক করেছি তার জন্য কিন্তু এখানে 3টে উপভোক্তা কিন্তু এখানে নাম শো করছে এবং 3টে উপভোক্তা কিন্তু পুরো ডিটেলস শো করছে। আপনারা হয়তো আগে দেখেছেন, আপনারা কিন্তু এখানে একই আইডি, কেবি আইডি, ভোটার কার্ড আইডি নাম্বার এবং আধার কার্ডের নাম্বার পুরোটা কিন্তু আগে শো করতো, পুরো ডিটেলস শো করতো। এতে কিন্তু আপনারা অনেক কিন্তু সমস্যার মধ্যে পড়েছেন এবং এখানে কিন্তু কোনো সিকিউরিটি থাকছিল না। তার জন্য কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে যে নতুনভাবে কিন্তু আপডেট করা হয়েছে এবং কৃষি দপ্তর থেকে কিন্তু আপডেট করার পরে কিন্তু এটা কিন্তু সে সিকিউরিটি কিন্তু বাড়ানো হয়েছে, পুরোটা কিন্তু হাইড করে দেওয়া হচ্ছে। সবগুলো আপনি দেখতে পারবেন না কারণ এখানে এক্স এবং যে আপনার নামগুলো আছে সবগুলো কিন্তু এক্স আছে, মাঝখানে কিন্তু একটা একটা করে অক্ষর আছে তার জন্য কিন্তু। এবং আধার কার্ড এখানে সবগুলো এক্স আছে এবং লাস্টে নাম্বারটা কিন্তু শো করছে। এখানে দেখেন একই আইডি কি আপনি আগে চেক করলে কিন্তু পুরো নাম্বার চেক করতে পারেন এবং কেবি আইডি কিন্তু কেবি আইডি যেটা নাম্বার সেটা কিন্তু পুরোটা দেখতে পারতেন, এবার কিন্তু সেটা পারবেন না। এবং ভোটার কার্ডের আইডি কিন্তু পুরোটাই কিন্তু আগে দেখাতো, এবার কিন্তু দেখাচ্ছে না। এখানে কিন্তু সবগুলো কিন্তু এক্সেস আছে, মাঝে কিন্তু একটা একটা করে অক্ষর আছে। এবং আধার কার্ড নাম্বার যাতে সবগুলো এক্সেস আছে, মানে আধার কার্ডের নাম্বার কিন্তু যে কেউ চাইলে কিন্তু দেখতে পারতো, এবার কিন্তু চেক করতে পারবেন না। এবং ফার্মার নেম অর্থাৎ কৃষকের নামে কিন্তু এখানে পুরোটা কিন্তু শো করতো। এতে কিন্তু অনেকে সমস্যার মধ্যে পড়তো, তার জন্য কিন্তু কৃষি দপ্তর থেকে কিন্তু সেই সমস্যার সমাধান করেছে। এখানে কিন্তু এক্সেস এবং শুধু এখানে কি কি দেখা যাবে কিন্তু আমরা স্ক্রল করে নিই। স্ক্রল করার পর এখানে দেখেন ডিস্ট্রিক্ট শো করবে, ব্লক শো করবে, গ্রাম পঞ্চায়েত শো করবে এবং ভিলেজ শো করবে এবং জমির পরিমাণ কতটুকু সেটা কিন্তু আগে চেক করা যেত, এবার কিন্তু সেটা কিন্তু চেক করা যাবে না। সেখানে কিন্তু জমির পরিমাণে কিন্তু হাইড করে দেওয়া হয়েছে। এরপর আরো স্ক্রল করে এখানে দেন স্টার্টাস করে কিন্তু অ্যাপ্রুভ শো করছে এবং
ট্রানজাকশন স্ট্যাটাস কিন্তু পুরোটা ফাঁকা শো করছে, অর্থাৎ ব্ল্যাঙ্ক শো করছে। মানে খুব শীঘ্রই কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু ঢুকতে চলেছে, এবং আপনারা তো কিছুদিন আগে চেক করেছেন কিন্তু পেমেন্টের কিন্তু এখানে সাকসেস পেমেন্ট শো করতো, সেটা কিন্তু এখন পুরোটা কিন্তু ব্ল্যাঙ্ক হয়েছে, অর্থাৎ ফাঁকা হয়েছে। মানে খুব শীঘ্রই কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকছে। এখানে হয়তো অনেকের কিন্তু এডিএ অ্যাপ্রুভ আসবে, কারো এডিএ ভ্যালিড আসবে, এবং অনেকের কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিডেশন আসবে। তার জন্য অবশ্যই আপনার খুব শীঘ্রই কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকছে, কোনো রকম অসুবিধা হবে না, এবং আপনার কিন্তু খুব শীঘ্রই কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। এবং কৃষি দপ্তর থেকে যে এই আপডেটটি নিয়ে এসেছে, এতে কিন্তু অনেক অনেক কিন্তু সুবিধা হয়েছে। তার জন্য অবশ্যই বলবো খুব শীঘ্রই, যেহেতু ওখানে কাজ শুরু হয়ে গেছে, কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল পেজে কিন্তু যেহেতু কাজ শুরু হয়ে গেছে, তার জন্য অবশ্যই আপনার খুব শীঘ্রই কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। ভিডিওতে ভালো থাকলে লাইক করে দেন, বন্ধুকে শেয়ার করে দেন, আর অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে রাখবেন। ভালো